কোন মায়ের বেটার ক্ষমতা নাই এর সপক্ষে ইমাম আবু হানিফার অনুকূলে একটা দলিল উপস্থাপন করতে পারে। তো যদি ইমাম আবু হানিফাকে মানেন তো তার দলিল মতে, তার কথা মতে, তার রায় মতে তিনি যে অথেন্টিক ইসলামকে মেনেছেন সেই অনুসারে আপনাকে জুতা পায়ে দাঁড়াতে হবে। তাহলে ইমাম আবু হানিফার রায় অনুযায়ী, তার কথা অনুযায়ী ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি। আমরা অনেকেই মনে করি 161 বছরে ইমামদের মধ্যে ছড়িয়ে থাকা ইসলামই হচ্ছে প্রকৃত ইসলাম। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলাম, সেই সর্বজনীন ইসলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমরা 80 হিজরি থেকে 241 হিজরি এর মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা মাযহাব কেন্দ্রিক বিভক্ত হয়ে ইসলাম পালন করছি এবং মনে করি রায়ের ভিত্তিতে নির্দিষ্ট একটি মাযহাবে থেকে ইসলাম পালন করতেই হবে, না করলে আমাদের বিপদ। এই মনে করে আমরা এক কেন্দ্রিক ইসলাম পালন করছি, যেটা সার্বজনীন এবং চূড়ান্ত জীবন ব্যবস্থা পালনে এই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সমস্ত ধর্মের উপরে বিজয়ী করার জন্য পাঠান নাই। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে লক্ষ্য করুন, ইসলাম দুই ভাবে পালন করা হয়। এক হচ্ছে রায়ের ভিত্তিতে, কোন ইমাম কেন্দ্রিক নির্দিষ্ট মতামতের ভিত্তিতে যে ইসলাম পালন করা হয়, এটা হচ্ছে রায়ের ভিত্তি। এই ইসলাম মনে করা হয় 161 বছরের ইসলাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 179 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। আপনি চিন্তা করেন, 241 থেকে যদি 80-কে বিয়োগ করেন, এর মধ্যে প্রায় 150 বছরের একটু বেশি। এই সময়ের ইসলাম রায় ভিত্তিক ইসলাম। এই ইসলামকে আমরা অনেকেই চূড়ান্ত ইসলাম বলে মনে করি, কিন্তু অথেন্টিক ধারায় সেই সমস্ত ইমাম কেন্দ্রিক যে কথাগুলো ইসলাম মানার ব্যাপারে স্বীকৃত আছে, এর ভিত্তিতে যদি আমরা ইসলামকে পর্যালোচনা করি, তাহলে সারা পৃথিবীর জমিনে রায় ভিত্তিক ইসলাম যারা পালন করছে, তারা নিজেরাও দলিলের সামনে টিকতে পারবে না। একটু চিন্তা করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার কিছু কৌল আছে, কথা আছে। এই কথাগুলো আপনি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, যে তিনি কি ভাবে ইসলামকে, কোন ইসলামকে পালন করার জন্য মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন। এই ভিত্তিতে যদি আমরা ইসলাম মানি, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হয়ে আমরা সেই ইসলাম পালন করতে পারছি কিনা, এইটা আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। দেখুন, তার প্রথম কথা, 1 নম্বর কথা কোথায় বলেছেন? মিজানুল কুবরা মূল কিতাব, প্রথম খণ্ড, 9 নম্বর পৃষ্ঠা। তিনি ওখানে উল্লেখ করেছেন, ইয়াকুম আল কওলা, সাবধান পৃথিবীর মানুষ। তিনি সতর্ক করে বলেছেন, ইয়াকুম আল কওলা ফি দীনিল্লাহি বির-রাই, পৃথিবীর মানুষ জেনে রেখো, সাবধান, তোমরা কখনো আল্লাহর দ্বীনের ভিতরে নিজের রায়, নিজের মতামত বিবেচনা করে ইসলাম পালন করার চেষ্টা করো না, এর থেকে বিরত থাকো। তাহলে তোমাদেরকে কি করতে হবে? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের জন্য আবশ্যক হলো সুন্নাহকে অনুসরণ করা, সুন্নাহর ইত্তেবা করা। সুন্নাহ ইত্তেবা যদি না করো, জেনে রেখো, ফামান খরাজা আনহা ফাকাদ দাল্লা, যে সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কল থেকে স্পষ্ট হচ্ছে, রায়ের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে সে বড়, যত বড় বুজুর্গানের দিন হোক না কেন, যত বড় হুজুর হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় ফকিহ হোক না কেন, যত বড় শায়েখ হোক না কেন, তার মতের ভিত্তিতে ইসলাম পালন করা যাবে না। তাহলে কিভাবে ইসলাম পালন করতে হবে? তিনি বলেছেন, আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে। এবার সুন্নাহ কি? সুন্নাহই যদি আমরা না বুঝি, তাহলে কিভাবে আমরা সুন্নাহর অনুসরণ করব? সম্মানিত উপস্থিতি, হাদিসুল হুজ্জাহ নামে একটি কিতাব আছে, 13 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনের 6টি শব্দ বাদে সুন্নাহ শব্দের সংজ্ঞা এখানে লেখা হয়েছে।
আস-সুন্নাতু মা সাদারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন ওয়া ফি'লিন ওয়া তাকরিরিন। সুন্নাহ হলো ওটাই যেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে করেছেন, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কথাকে তিনি সম্মতি দিয়েছেন, মৌন সম্মতির ভিত্তিতে সমর্থন করেছেন, এটার নাম হচ্ছে সুন্নাহ। এর বাইরে আর কোনো সুন্নাহ নেই। এই সুন্নাহর অনুসরণ করতে বলেছেন। এখন এই সুন্নাহর যদি অনুসরণ করেন তাহলে ইত্তেবা করতে হবে কেবলমাত্র সুন্নাহর। এখন ইত্তেবা কি এটা আমরা বুঝি না, এই জন্য ফান্ডামেন্টাল মৌলিক বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এক নম্বর বিষয় হলো সুন্নাহ কি, এরপরে সুন্নাহ ইত্তেবায়ের মাধ্যমে আপনাকে পালন করতে হবে। এবার ইত্তেবা কি এই সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করুন। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? যদি সমস্যা না হয় তাহলে পিছনের লোকগুলো একটু সামনে এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, পেছনের জায়গাগুলো পেছনের লোকদের জন্য রেখে দেন। যারা দ্বীনের কাজে অগ্রগামী হয় জান্নাতে গেলেও এরা সবার আগেই জান্নাতে প্রবেশ করে, আর দ্বীনের কাজে পশ্চাৎগামী হয় জান্নাতে গেলেও এরা সবার শেষে জান্নাতে যাবে। তা আমরা আগে যেতে চাই না পরে? আগে। তাহলে এগিয়ে আসেন। এইবার প্রমাণ হবে কার ভালো লাগে কার ভালো লাগে না। কেউ কোনো লোক দেখবেন একটু উঠে চলে গেছে, তার মানে ও গুপি গান বাঘা বাইন শোনার জন্য এসেছিল, কিন্তু ওর আশা আর পূরণ হয়নি। আল্লাহ আপনার সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সুন্নাহ বুঝলাম, এবার ইত্তেবা কি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করেছিলেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, মাল ইত্তেবা, ইত্তেবা কি? শায়েখ আপনি আমাদেরকে বলুন। যেই কথার সংজ্ঞা তিনি দিয়েছিলেন ইত্তেবার, সেই কথাটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ মাসাইলু আবি দাউদ নামে একটা কিতাব লিখেছেন, 276 পৃষ্ঠার 1790 নম্বর ক্রমিকে তিনি উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন ইত্তেবা কি, আল ইত্তিবাউ হুয়া মা আইয়াত্তাবিউর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণের নামেই হচ্ছে ইত্তেবা। এরপরে তাকে বলা হয়েছিল যদি তাই হয়ে থাকে সাহাবায়ে কেরামের পরে যারা এসেছে তাবিঈনে এজাম, এদের কথাগুলোকে কি আমরা গ্রহণ করার ক্ষেত্রে ইত্তেবা হিসেবে নিতে পারি কিনা? তখন তিনি বলেছিলেন সুম্মা হুয়া মিন বা'দি ফিত তাবিঈন হুয়া মুখাইয়ারুন। জেনে রেখো আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ এবং সাহাবায়ে কেরামের কথা, সাহাবাদের কাজ, এটার অনুসরণ করার নাম হলো ইত্তেবা। সুম্মা হুয়া মিন বা'দি ফিত তাবিঈন, সাহাবাদের পরে যে সমস্ত তাবি এসেছেন এই সমস্ত তাবিদের কথা মেনে নেওয়ার ব্যাপারে তোমাদের ইচ্ছা হচ্ছে, তোমাদের ইখতিয়ার তোমাদের উপরেই ছেড়ে দেওয়া হলো। যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক তাবিদের কথা মিলে যায় তবে তাদের কথা গ্রহণ করো, আর যদি তাবিদের কথা কোরআন হাদিসের সাথে না মিলে তাহলে তাদের কথা গ্রহণ করা যাবে না। তাহলে ইত্তিবা মানে কি বুঝলাম? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছেন সেটাকে মেনে নিতে হবে এবং সেই সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যা বলেছেন এবং করেছেন এটাকে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে ইত্তেবা। এই ইত্তেবার সাথে ইসলামকে মানলেই বুঝবেন আপনি সুন্নাহর ভিতরে আছেন। কিসের ভিত্তিতে? সুন্নাহর ভিত্তিতে আছেন। এর বাইরে যদি বলেন অমুক বলেছে ইসলামের এই বিষয় সম্পর্কে অতএব এটাই অথেন্টিক, তাহলে আপনি সুন্নাহর মাধ্যমে ইসলাম মানেন নাই, রায়ের ভিত্তিতে ইসলাম মেনেছেন। আর এটার নাম হচ্ছে এককভাবে কোনো ব্যক্তির রায় মেনে নেওয়া, তাকে বলা হয় তাকলিদ, অন্ধ অনুসরণ করা। এবার বলেন আমরা ইসলাম কিসের ভিত্তিতে মানব? কিসের ভিত্তিতে? রায়ের ভিত্তিতে, ইত্তিবার ভিত্তিতে না সুন্নাহর ভিত্তিতে? কোনটা? ইত্তিবার সাথে সুন্নাহর ভিত্তিতে আমরা ইসলাম মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইসলাম মানার ক্ষেত্রে আমরা কাকে অনুসরণ করব, আপনাকে না ইমাম আবু হানিফাকে না ইমাম শাফিকে না ইমাম মালিক রাহেমাহুল্লাহকে না আউজাই রাহেমাহুল্লাহকে না সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহকে? তখন তিনি বলেছিলেন ইকাজুল হিমামুলিল আবসার শাইখ ফুল্লানী রাহেমাহুল্লাহ 113 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, দুটি শব্দ বাদে সুন্দরভাবে ওখানে কোট করে দিয়েছেন। সেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ তিনি বলছেন লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফিইয়া ওয়ালা আউজাইয়া ওয়ালা সাউরিয়া ওয়ালা আবা হানিফাতা বাল খুজ মিন হাইসু আখাজু। শোনো, তোমরা আমার তাকলিদ করো না, আমার অন্ধ অনুসরণ করো না। ইমাম মালিকের তাকলিদ করো না, তার অন্ধ অনুসরণ করো না। ইমাম শাফির তাকলিদ করো না, তার অন্ধ অনুসরণ করো না। ইমাম সুফিয়ান সাউরির তাকলিদ করো না, তার অন্ধ অনুসরণ করো না। ইমাম আউজাইর তাকলিদ করো না, তার অন্ধ অনুসরণ করো না। ইমাম আবু হানিফার তাকলিদ করো না, তার অন্ধ অনুসরণ করো না। বাল খুজ মিন হাইসু আখাজু, বরং তুমি সেটা থেকে গ্রহণ করো। ইসলামের মূলনীতি ওখান থেকেই গ্রহণ করতে হবে তারা যেখান থেকে গ্রহণ করেছে। তার মানে ইমাম আবু হানিফা যেখান থেকে নিয়েছে, ইমাম শাফি যেখান থেকে নিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যেখান থেকে নিয়েছে, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ যেখান থেকে নিয়েছে, ইমাম সুফিয়ান সাউরি যেখান থেকে নিয়েছে, সেখান থেকে নিয়েই আপনাকে ইসলাম পালন করতে হবে। তার মূলনীতি দুইটা, একটা হলো কোরআন, একটা হাদিস। এর বাইরে ইসলামকে গ্রহণ করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফার শর্তে যদি আপনি দিন ইসলামে আকীদা এবং আমলকে সংশোধন করতে চান, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কৌলগুলো, তার কথাগুলো আপনাকে আগে বুঝতে হবে। দেখেন প্রথম কথা কি বলেছেন ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি রাহিমাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন মিজানুল কুবরা, মূল কিতাব, প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। সেখানে উল্লেখ করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস পাও তো ওটাই আমার মাযহাব। সহিহ হাদিস পাইলেই মাযহাব। আজকে আমি একটা জানাজার সালাতে গেছিলাম, তো জানাজার সালাতে গিয়ে যখন দাঁড়াইছি তো আমার পায়ে মোজা এবং জুতা দুটাই ছিল। তো এখন পায়ের সাথে পা লাগিয়ে আমি দাঁড়ায় গেছি। তো একজন আমাকে বলছেন যে ভাই জুতা খুলতে হবে। কেন? যে জি, জুতা না খুললে আপনার জানাজার সালাত আদায় করা হবে না। এবার বলেন ইসলামে এটা আছে না নাই? আছে না নাই? দেখেন নাই? আছে না নাই? আছে। তার মানে এটা প্রচলিত ইসলামে আছে, ইমাম আবু হানিফা কর্তৃক প্রমাণিত ইসলামে নাই। কোন মায়ের বেটার ক্ষমতা নাই এর সপক্ষে ইমাম আবু হানিফার অনুকূলে একটা দলিল উপস্থাপন করতে পারবে না। আমি বললাম কখনোই সম্ভব না। স্যান্ডেলের মধ্যে যদি, জুতার মধ্যে যদি কোনো ময়লা না থাকে, তাহলে জুতা স্যান্ডেল যেভাবে আছে সেভাবেই পরে আপনাকে জানাজার সালাতে দাঁড়াতে হবে পায়ের সাথে পা মিলিয়ে। এটাই চূড়ান্ত। যদি ইমাম আবু হানিফাকে মানেন তো তার দলিল মতে, তার কথা মতে, তার রায় মতে, তিনি যে অথেন্টিক ইসলামকে মেনেছেন সেই অনুসারে আপনাকে জুতা পায়েই দাঁড়াতে হবে। যদি জুতায় ময়লাও থাকে তারপরেও আপনি জুতা খুলতে পারবেন না, বরং জুতা পরিষ্কার করে আপনি জুতা সহ দাঁড়াবেন। দলিল? আমি তাকে বললাম দলিল দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে এটার সলিউশন দিয়েছেন। অতএব 1450 বছর পরে আপনি ইমাম আবু হানিফার দোয়াই দিয়ে এটাকে পরিবর্তন করতে পারবেন না। যদি সহিহ হাদিস হয় আমি আপনার সামনে পেশ করতে পারি, তাহলে ইমাম আবু হানিফার রায় অনুযায়ী, তার কথা অনুযায়ী ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি আপনি ইমাম আবু হানিফার মাযহাব মানেন তাহলে এই সহিহ হাদিস আজকে শুনলে আজকেই আপনাকে মানতে হবে, পালন করতে আপনি বাধ্য। সম্মানিত উপস্থিতি, 1450 বছর আগে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং মিশকাত, 5টা হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটি অধ্যায়, বাবু তাতহিরের নাজাসাত, নাপাকি থেকে পবিত্রতা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 503 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়াতিয়া আহাদুকুম বিনালিহিল আযা ফাইন্নাত তুরাবা লাহু তুহুরুন। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, তোমাদের কোনো ব্যক্তি যদি জুতার মধ্যে ময়লা মারায়, জুতার মধ্যে নাপাকি মারায়, তবে জেনে রেখো এই জুতাকে পবিত্র করার জন্য মাটি যথেষ্ট।
শুধুমাত্র জুতাটাকে নিয়ে মাটিতে 3 বার ঘষে নেবে, জুতা পাক হয়ে গেছে, এই জুতা পরে মসজিদের ভিতরে সালাত আদায় করা যাবে। অতএব জানাজার সালাতে জুতার মধ্যে ময়লা থাকলে শুধু মাটিতে ঘষে নিয়ে জানাজার সালাতে দাঁড়াবেন, আপনাকে আর জুতা খুলতে হবে না। আরো একটা হাদিস শোনাই, দেখেন আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ এবং মিশকাত, 4টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু, তাতে হিরের নাজাসা, নাপাকি থেকে পবিত্রতা হওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস সানি, 2য় পরিচ্ছেদের 504 নম্বর হাদিস। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বলছেন, আল্লাহর নবী, একজন মহিলা আমাকে প্রশ্ন করেছে, তিনি বলেছেন যে ইন্নী উতিলুজ জাইলি, আমি আমার কাপড়গুলো মাটিতে ছেঁচড়ে পড়ি, মাটিতে ঝুলে পড়ি, মাটিতে যখন ছেঁচড়ে পড়ি রাস্তায় চলার সময় আমার কাপড় যেন মাটিকে পরিষ্কার করে। ওয়ানা আমশি আলা মাকানিল কাদির, আল্লাহর নবী, ওই লোকটা বলছে যে যখন আমি রাস্তায় চলি, ওই মহিলা বলছে আমি যখন রাস্তায় চলি তো অনেক সময় কাপড় পরে ঝুলানো অবস্থায় নাপাকি স্থানের ওপর দিয়ে আমাকে অতিক্রম করতে হয়। তো আল্লাহর নবী, মহিলাটা বলতে চাচ্ছে নাপাকি স্থানের ওপর দিয়ে যখন সে কাপড় ঝুলিয়ে যায় তো নাপাক তোর কাপড়ের মধ্যে লেগে যায়, তো এই কাপড় কিভাবে পবিত্র করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহিরুহু মা বাদাহু, জেনে রেখো যে কাপড়ের মধ্যে চলার পথে নাপাক লেগেছে, নাপাক মাটি স্পর্শ করেছে, পবিত্র মাটি স্পর্শ করার সাথে সাথে কাপড় পাক হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, যদি কাপড়ের নাপাকি মাটির স্পর্শে পাক হয়ে যায় তাহলে জুতাকে 3 বার ঘষার পরে পাক হওয়ার পদ্ধতি অবলম্বন করে জানাজার সালাতে স্পষ্ট দলিলের ভিত্তিতে জুতা এবং স্যান্ডেল খোলা ছাড়াই জানাজার সালাতে আপনি দাঁড়াতে পাবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর রায় অনুযায়ী এটাই সহিহ হাদিস, অতএব এটাই আপনার মাযহাবে আপনার জন্য গ্রহণযোগ্য, আপনাকে মানতেই হবে, এর বিকল্প নেই।